চিকেন অন্থন বানানোর জন্য একটা বড় বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, সেখানে লবণ আর তেল দিয়ে ভালো মতো লবণ আর তেলটাকে আটার সাথে মাখিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি এখানে। তারপরে একটা হাত দিয়ে মাখিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এই শক্ত ডোটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো। এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি, সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর এখানে আমি সব মশলাগুলো অ্যাড করবো। এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি, পেঁয়াজের কলি কুচি দিয়েছি, মানে পেঁয়াজের নালি যেটা বলে ওটাকে কুচি করেছি, লবণ, মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া 2 চামচের মতো সয়া সস, আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালো মতো একদম মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি আটার যে ডোটা করে রেখেছিলাম সেটা থেকে এখন একটা বড় লেচি কেটে নিব। বড় লেচি কেটে নেওয়ার পর এটা দিয়ে একটা আমি রুটি বেলে নিব। একদম বড় সড়ো করে পাতলা একটা রুটি বেলে নিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি রুটিটা ঠিক কত বড় করে নিয়েছি। আর রুটিটা একটু পাতলা রাখতে হবে, তাহলে কিন্তু চিকেন অন্থনগুলো বেশি ভালো হবে। তারপরে একটা বয়ামের মুখের সাহায্যে, মানে একটা বড় বয়ামের মুখের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এটা কেটে নেওয়ার পরে সেখানে চিকেনের পুরটা দিয়ে আমি অন্থনগুলো বানিয়ে নিয়েছি। আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি চিকেন অন্থনটা কিভাবে বানিয়েছি। পুলি পিঠার মতো করে নিয়েছি, তারপর একটা প্যাঁচ দিয়ে দিয়েছি। এখন এই পিঠাগুলোকে, মানে অন্থনগুলোকে আপনার তেলে ভাজলে এটা একদম রেডি। আর এটা একদমই সহজ, আপনারাও চাইলে কিন্তু এভাবে সহজেই চিকেন অন্থন বাসায় বানিয়ে খেতে পারেন। এটা থাই স্যুপ বা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আজকের ভিডিওটি কার কার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চিকেন অন্থন একদম রেডি।